একজন গৃহিণীর জীবন কিন্তু প্রত্যেক দিন একই রকম থাকে, সেটা সোমবার হোক কিংবা রবিবার। সপ্তাহে 7টা দিন যেন একই রকমভাবে কাটে, কোনো দিন তো ছুটিই নেই, বদলে অন্য দিনগুলোতে কাজগুলো যেন আরও বেশি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু শুক্রবার, ঘড়িতে এখন বাজে ওই প্রায় 6:30টার মতন। ঘুম তো ভেঙেছিল 5:30টার দিকে, তবে ওই আলসির জন্য উঠতে পারিনি। উঠেছি 6টার দিকে। ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড়ু দিয়ে চলে গিয়েছিলাম স্নানটা সারতে। আজকে সকালবেলা উঠোন ঝাড়ু দেওয়া, তারপর রান্নাঘর ঝাড়ু দেওয়া সব কিছু শাশুড়িমাই করে নিয়েছিলেন। বেশিরভাগ উনিই করেন। আর যেদিন আমি সকালে উঠি, মানে 5:30 বা 5টায় উঠি, তখন আমিই করি। তো যাই হোক, এদিকে কিন্তু আজকে সকালবেলা আলু সিদ্ধ ভাত রান্না করব। আসলে কদিন ধরেই না তরকারি খেতে খেতে না ভালোই লাগে না, এমনকি ডাল খেতেও ভালো লাগে না। ওই আর কি, মুখের স্বাদটা যেন একই রকম হয়ে গেছে। এই জন্য ভেবেছি আজকে সকালে একদম শুকনো শুকনো রান্না করব। দেখি তো খেতে ভালো লাগে কি না। তো চা দিয়ে খাওয়ার জন্য তো কিছু একটা বানাতে হবে। প্রথমে ভেবেছিলাম রুটি বা পরোটা বানাই, তবে কালকে তো পরোটা বানিয়েছিলাম, তাই ভাবলাম আজকে একটু গোলা রুটি বানিয়ে নিই। ওই প্রত্যেক দিনের মতন একই রকমভাবে বানাবো। প্রথমে আটার মধ্যে একটা গোটা পেঁয়াজ একদম কুচি কুচি করে দিয়ে দিব। আজকে আবার ঘরে কাঁচা লঙ্কা না থাকার জন্য লঙ্কা দিতে পারলাম না। বেশ খানিকটা লবণ দিয়ে জল দিয়ে কিন্তু আমি ভালো মতো গুলিয়ে নেব। আর জানো তো, আমার কিন্তু আলু মাখা সবসময় পেঁয়াজ ভাজা করে খেতেই ভালো লাগে। অনেকে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষে তেল দিয়ে খেতে ভালোবাসে, আবার আমি একটু অন্যরকম। সবার পছন্দ তো এক না, আর আমার যেইভাবে ভালো লাগে আমি সেইভাবে রান্নাটা করি এখন। এইদিকে পেঁয়াজটা ভাজা করে নামিয়ে রেখে আমি কিন্তু চাটা বসিয়ে দিলাম। প্রত্যেক দিন সকালবেলা চা তো বানাতেই হবে। প্রথমে তো অল্প করে লাল চা বানাবো, আর অল্প করে দুধ চা বানাবো। আজকে লাল চাতে না বেশ খানিকটা আদা দিয়েছিলাম। চায়ের মধ্যে আদা দিলে কিন্তু চায়ের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি যেহেতু এই জলটা দিয়েই দুধ চা বানাবো, এই জন্য এখনই লবণ দিচ্ছি না। যেই গ্লাসের মধ্যে আমি চাটা নামাবো আর কি, তার মধ্যেই বেশ খানিকটা লবণ আগে থেকেই দিয়ে রেখেছিলাম। তো চলো এদিকে দুধ চাটা বানাই। আর তোমরা যে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলে না, সেই কমেন্টগুলো এক এক করে পড়া শুরু করি। প্রথমে বংশস্তিকা থেকে কমেন্ট করেছো, দিদি ইনশর্টে ভয়েস দিতে প্রবলেম হচ্ছে। আমি জোরে কথা বলছি কিন্তু আস্তে শোনাচ্ছে, কি করব। ওই যে তখনই বলেছিলাম গো, একবার আনইনস্টল করে ডাউনলোড করতে পারো। আর মাঝে মাঝে এমনটা হয়েই থাকে জানো, আমরা জোরে জোরে আর কি কথা বলি, তবুও ভিডিওটা আপলোড করার পর অনেকটাই সাউন্ড কমে যায়। এটা যে শুধুমাত্র তোমার সমস্যা এমনটা নয়, এমনটা আমার সাথেও হয়ে থাকে। এর জন্য একটাই সমাধান আছে, ভালো দেখে একটা মাইক কিনে নাও। যখন দেখবে তুমি একটা মাইক দিয়ে ভয়েস দিচ্ছ, আশেপাশে যেই চিল্লাচিল্লির আওয়াজ হয়, পাখিরা ডাকছে আওয়াজ হয়, সেগুলো না আসবে না। আমার কাছেও মাইক নেই, এমনি এমনি ভয়েস ওভার দিই তো একটু অসুবিধে হয়, তবে কি করব, কিছু করার নেই। নাফিসা কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ধন্যবাদ গো নাফিসা। কুকিং ভিলেজ থেকে বলেছো, খুব সুন্দর ভিডিও, ধন্যবাদ গো। আচ্ছা নাফিসা, তুমি তো কলেজে পড়ছো, তো কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো সেটা অবশ্যই জানিও। নর্মাল আর্টস, অনার্স কোনটা পড়ছো? হ্যাঁ। স্যাড বয় থেকে কমেন্ট করেছো, কাকুলি কমেন্ট করেছো, দেখলে তো তোমার নামটা কিন্তু আমার মনে আছে। গুড মর্নিং দিদি ভাই, গুড মর্নিং। আজকের ভিডিওটাও খুব সুন্দর লাগলো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি গো। আরও কমেন্ট করেছো রনিতা মান্না, আমি তোমার ভিডিও ফেসবুকে দেখি। তাই নাকি গো? ফেসবুক থেকে যে ইউটিউবে দেখতে আসো, তার জন্য অনেক ধন্যবাদ। আরও কমেন্ট করেছো মুক্তা কুণ্ডু সরকার, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদি, নতুন বন্ধু হলাম, পাশে থাকবেন অবশ্যই গো, পাশে আছি।
মিনু দিদি ভাই প্রত্যেক দিনের মতন আজকেও কমেন্ট করেছো। অনেক ভালো লাগলো দিদি ভাই, পাশে আছি, আশীর্বাদ করবেন দিদি ভাই, অবশ্যই গো, পাশে থেকো। বিনু দিদি ভাই বলেছো, দিদি গান ইউজ করলে কি কপিরাইট খাবো? আজ একটু পাতার বসানো গান দিয়ে একটা শর্ট আপলোড করেছি। পাতার বাঁশরি, ওকে। কি বলো তো, ইউটিউবে যদি তোমার কপিরাইট আসে তেমন কোনো বড় সমস্যা নেই। সমস্যা ওটাই হলো যে তুমি মনিটাইজেশন পাওয়ার পরে যেই ভিডিওতে কপিরাইট আছে সেগুলোর থেকে তোমার কোনো ইনকাম হবে না। ইনকামগুলো যেটা মেন চ্যানেল তার কাছে চলে যাবে, এটাই আর কি মেন সমস্যা। মনিটাইজেশন হতে কি সমস্যা হবে? তেমন হবে না, তবে আমি এটাই চাইবো যাতে কপিরাইট না আসে। কপিরাইট আসলে না একটু হলেও প্রবলেম দেয় চ্যানেলে, বুঝছো তো। সুদীপ্তা দিদিভাই বলেছো, খুব সুন্দর ভিডিও বোন, খুব ভালো লাগলো, পুরো ভিডিও দেখে নিলাম। ভোর 5টা তুমি ঘুম থেকে ওঠো, আমি তো উঠতেই পারবো না, আমারও উঠতে ইচ্ছে করে না গো। 5টার দিকে চোখ ঘুমটা ভাঙে আর কি, চোখটা খোলে আর কি, তখন কোনো রকম চোখ ঘষতে ঘষতে 5টা 5:30 এরকম করতে করতে 6টা নাগাদ মাঝে মাঝে উঠি। তবে ওই সকালবেলা উঠলে কি হয়, কাজগুলো আমার তাড়াতাড়ি হয়, নয়তো পরে অনেক তাড়াহুড়ো লেগে যায়। আর প্রত্যেক দিন সকালবেলা ভাবি যখন রান্না বান্না করব একটু ভিডিওটাও করে নেব, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, কারণ সারাদিনে তো আরও অনেক ভিডিও বানাতে হয়, সময়ই পাই না। আজকে একটু সকালে উঠেছিলাম দেখে রান্নার ভিডিওগুলো কিন্তু করতে পেরেছি। দুটো ঝাড়ু একসঙ্গে রাখলে ঝগড়া হয়, এটা আমি জানি, অন্যরা কি বলবে তা জানি না। আমিও শুনেছি ছোটোবেলা থেকে এই কথাটা। কুয়াশ আলুতে যখন তরকারি করবে তখন একটু সয়াবিন দিয়ে দিবে, দেখবে খেতে খুব ভালো হয়। হ্যাঁ গো দিদিভাই, কালকে রাত্রেবেলা না যখন রান্না করেছিলাম সয়াবিন দিয়েছিলাম, খেতে না বেশ ভালো হয়েছিল। তা চলো, তোমাদের কিন্তু সব কমেন্ট পড়ে নিয়েছি, এখন ঘরের কাজগুলো আস্তে আস্তে সারি। খাওয়া দাওয়া করে সবাই তো যে যার মতন কাজে চলে গেছে। আর অনেকগুলো বাসন হয়েছিল, বাসনগুলো ধুয়ে তারপরে গ্যাসটা মুছে। আর আজকে না বেশি কাপড় নেই, ওই বিছানার চাদর, বালিশের কভার আর তোমাদের দাদা ভাইয়ের খালি একটা গেঞ্জি রয়েছে। তো প্রথমে নিরমা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই, তারপর ধুয়ে দিব। আচ্ছা, কালকে তো 15ই আগস্ট, কে কোথায় ঘুরতে যাচ্ছ বলো তো? নাকি কোনো স্কুল বা যে কোনো প্রোগ্রাম হয় সেই জায়গায় যাচ্ছ? আমাদের এখানে না কোথায় প্রোগ্রাম হয় আমি নিজেও জানি না, আমার শ্বশুরবাড়ির এখানকার কথা বলছি আর কি। আমার বাবার বাড়ির ওখানে তো আমি সব জানি, কিন্তু এখানে তো তেমন একটা আমি বাইরে বেরোই না, আশেপাশের লোকগুলোই যেন আমাকে চিনবে না। তা বলো, তোমাদের কি কোনো প্ল্যান আছে কালকে নিয়ে? আমাদের এখানে শিলিগুড়ির কথা বলছি, কেউ যদি কোথাও ঘুরতে যায় তাহলে কিন্তু সেটা পুরোপুরি হয় পাহাড়, কারণ একমাত্র পাহাড়ই আছে শিলিগুড়ির পাশে, যেখানে আমাদের সবার ঘুরতে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরাও কিন্তু মাঝে মাঝে যখনই ঘুরতে যাই তখন পাহাড়েই যাই। এবার দেখা যাক, কালকে তোমার দাদা ভাইয়ের কাজ থাকে নাকি। আসলে মারোয়ারি কাজ তো, যে কোনো দিন কিন্তু ছুটি দেয় না। এমনকি এই যে দেখো না, 15ই আগস্ট কালকেও হাফবেলা কাজ হয় নাকি। যদি কাজ হয় তাহলে তো ঘুরতে যাওয়া হবে না। আর তাছাড়াও তোমাদের না একটা কথা বলে দিই, আগেও বলেছিলাম, জানি ভুলে গেছো, তাও একবার বলছি, 16ই আগস্ট তো আমার বিবাহবার্ষিকী। জানি না কোথাও ঘুরতে নিয়ে যাবে কি না, কিন্তু তবুও চেষ্টা করব কোথাও একটা ঘুরতে যাওয়ার। যদি কোথাও যাই তাহলে কিন্তু অবশ্যই তোমাদের শিলিগুড়িটা ঘুরে দেখাবো। আমাকে অনেকেই বলেছো শিলিগুড়িটা একটু ঘুরে দেখিও তো, দেখার ভীষণ ইচ্ছে। যদি যাই তাহলে অবশ্যই দেখাবো, নাহলে তো সারাদিন আমি বাড়িতেই থাকি, ঘর ছাড়ার কি দেখাবো বলো তো। ওই ঘরের কাজ, রান্নাবাড়ি, ঘর গোছানো, বিছানা গোছানো, এগুলোই সারাক্ষণ তোমাদের সাথে দেখাতে থাকি। অনেকটা বেলা হয়ে গেল আজকে বিছানা ওঠাতে। আসলে এর আগেও না অন্য একটা ভিডিও বানানো ছিল, সেগুলোর কাজ সারলাম, তারপরেই এখন বিছানাটা গোছাচ্ছি। আসলে আগামীকাল 15ই আগস্ট, আর আমাদের বাড়ির পেছনে একটা হাইড্রেন আছে, তার পেছনে একটা বাড়ি, আর তার পেছনে রয়েছে বিশাল বড় একটা মাঠ। কালকে না সারাদিন ওখানে ফুটবল খেলা হবে, আর মাইক আনা হবে, অনেক জোরে জোরে গান বাজনা হবে রাত্রি অবধি। তো সেখানে না আমার যে অন্য ভিডিও বানানোর আছে সেগুলো বানাতেই পারবো না, এই জন্যই আর কি
একটু আগেই সেই কাজগুলো আমি সেরে নিলাম। যখন কোনো অসুবিধে হয় না, আমি আগের থেকেই কাজগুলো সেরে রাখি, যাতে পরে কোনো সমস্যায় পড়তে না হয়। বিছানাটা গোছানোর পরে কিন্তু নিচে না অনেকগুলো জলের বোতল এলোমেলো হয়ে আছে। আর তাছাড়া আমি ভিডিও বানানোর জন্য একটু রেডিও হয়েছিলাম, মালা টিকলি সব কিছু বাইরে বের করে রেখেছিলাম, সেগুলো এখন আবার গুছিয়ে রাখলাম। আসলে যখনকার কাজ না আমি সাথে সাথেই সেরে নিই, সেগুলো যখন রাখি পরে এত আলসি লাগি আর করতেই মন চায় না। এজন্য যখনকার কাজ যতটা পারি ঝটপট করে সেরে নিই। ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়ে আমি কিন্তু সোজা চলে যাব কাপড়গুলো কাচতে। ওই যে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম না, সেই কাপড়গুলোই। আর আমি সকালে স্নান করার পর কিন্তু সেই কাপড়টাও ধুয়ে দেওয়া হয়নি, সেটাও ধুয়ে দিব। আগামীকাল মানে 15ই আগস্ট কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে যেতাম। এখন কিন্তু সেই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে। বাড়ি থেকেই ফুল নিয়ে যেতাম, আর সেই ফুলগুলোই কিন্তু পতাকার মধ্যে লাগানো হতো। আর ফেরার পথে আমাদের লাড্ডু বা কখনো চকলেট এসব দেওয়া হতো। আর একবার তো আমার মনে আছে, স্কুল থেকে ফ্রাইড রাইসও খাইয়েছিল আমাদের সবাইকে স্বাধীনতা দিবসে। তো ছোটোবেলার কথা কিন্তু আমাদের সবারই মনে থাকে। তা চলো বন্ধুরা, জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার পরে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। আর হ্যাঁ, ভিডিও রিলেটেড তোমাদের যদি যে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আজ তাহলে আসি, সবাইকে টাটা।